ব্যালন ডিওর ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের মধ্যে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে এটি। ব্যালন ডিওর জেতার জন্য সব ফুটবলারই স্বপ্ন দেখেন। গত 1.5 যুগ ধরে এই ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। কিন্তু বর্তমানে মেসি, রোনালদো আর কেউই ইউরোপের কোনো লিগে খেলেন না, তাই এবার নতুন কারো হাতে উঠতে যাচ্ছে এবারের ব্যালন ডিওর। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি কোন 10 জনের ব্যালন ডিওর জেতার সম্ভাবনা বেশি। এই তালিকায় 10 নম্বরে রয়েছে ম্যাটস হিউমেলস, যিনি জার্মানি জাতীয় দল ও জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেন। তিনি একজন ডিফেন্ডার। বুন্দেসলিগায় এই মৌসুমে তিনি অনবদ্য ডিফেন্ডিং করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে 2 লেগে মাস্টার ক্লাস পারফরমেন্স করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। তালিকার 9 নম্বরে রয়েছেন রদ্রি। ম্যানচেস্টার সিটিতে খেলা এই স্প্যানিশ ফুটবলার দারুণ এক মৌসুম পার করেছেন। বর্তমান বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার ধরা হয় তাকে। ম্যানচেস্টার সিটির ডিফেন্সের মেইন শক্তি রদ্রি। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও এই মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে 49 ম্যাচে 10টি গোল ও 14টি অ্যাসিস্ট করেছেন তিনি। 8 নম্বর অবস্থানে রয়েছেন এরলিং হল্যান্ড। হল্যান্ডের বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি এবং তিনি নরওয়ে জাতীয় দলের হয়ে খেলেন। গত মৌসুমে ইংলিশে ক্লাবকে ট্রেবল জেতানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তিনি, কিন্তু এই মৌসুমে তিনি গত মৌসুমের মতো পারফর্ম করতে পারেননি। আর তার দল চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে। এমনকি তার দেশ নরওয়ে ইউরোতেও কোয়ালিফাই করতে পারেনি। হল্যান্ড এই মৌসুমে 43 ম্যাচে 38টি গোল ও 6টি অ্যাসিস্ট করেছেন। 7 নম্বরে রয়েছেন জার্মান ইয়াং ট্যালেন্টেড ফুটবলার ফ্লোরিয়ান ভির্টস, যিনি জার্মান ক্লাব বায়ার্ন লেভারকুসেনের হয়ে খেলেন। বায়ার্ন লেভারকুসেন এই সিজনে সব প্রতিযোগিতায় 51 ম্যাচ আনবিটেন ছিল। এতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জার্মানের ইয়াং ফুটবলার। বায়ার্ন লেভারকুসেনের হয়ে স্মরণীয় এক সিজন কাটিয়েছেন ফ্লোরিয়ান ভির্টস। সব প্রতিযোগিতায় বায়ার্ন লেভারকুসেনের হয়ে 47টি ম্যাচ খেলে 18 গোল ও 17 অ্যাসিস্ট করেছেন তিনি। 6 নম্বরে অবস্থান করছেন জার্মান স্নাইপার খ্যাত টনি ক্রুস। এই জেনারেশনের অন্যতম সেরা মিডফিল্ডার টনি ক্রুস। তার পাসিং অ্যাকুরেসির কারণে তাকে স্নাইপার নামে ডাকা হয়। তিনি ছিলেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের প্রাণ ভোমরা। তাকে দিয়েই রিয়াল মাদ্রিদ তাদের আক্রমণ সাজাতো। এই মৌসুমে সে তার ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম কাটিয়েছেন। এই মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদের ডাগর থেকে অবসর নিয়েছেন এবং ইউরো 2024 খেলে সব ধরনের ফুটবল থেকে অবসর নেবেন এই জার্মান কিংবদন্তি। নাম্বার 5-এ রয়েছেন ফিল ফোডেন। ফিল ফোডেন একজন ফরওয়ার্ড। এছাড়া তিনি অ্যাটাকিং মিডে খেলে থাকেন। তিনি ইংল্যান্ড জাতীয় দল ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন। ফিল ফোডেন তার ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন। তিনি ম্যানচেস্টার সিটির জার্সিতে 53 ম্যাচ খেলে 28 গোল ও 12টি অ্যাসিস্ট করেন। ম্যানচেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন তিনি, আর হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার অব দ্য সিজন। এই তালিকার 4 নম্বরে রয়েছেন হ্যারি কেইন। বর্তমান সময়ের অন্যতম ভয়ঙ্কর স্ট্রাইকার হ্যারি কেইন, যিনি ইংল্যান্ড জাতীয় দল ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে খেলেন। হ্যারি কেইন তার ক্লাব ক্যারিয়ারে কখনোই কোনো শিরোপা জেতেননি, তাই তিনি ইংলিশ ক্লাব টটেনহাম ছেড়ে এসেছিলেন বায়ার্ন মিউনিখে ট্রফি জেতার আশায়। কিন্তু এবার তিনি বায়ার্ন মিউনিখের হয়ে কোনো শিরোপা জেতেননি, যার কারণে তিনি ব্যালন ডিওর রেসে কিছুটা পিছিয়ে আছেন। তবে বায়ার্ন মিউনিখের হয়ে প্রথম মৌসুমে এক দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন তিনি। 45 ম্যাচে 44 গোল ও 12টি অ্যাসিস্ট করেছেন তিনি। 3 নম্বর অবস্থানে রয়েছেন স্পিড স্টার কিলিয়ান এমবাপ্পে। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তিনি। সদ্য পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া কিলিয়ান এমবাপ্পে রয়েছেন ফর্মের তুঙ্গে। এমবাপ্পে পিএসজিকে এই মৌসুমে সেমিফাইনালে তুলতে বেশ বড় ভূমিকা পালন করেছেন। পিএসজির হয়ে এই মৌসুমে এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে 12 ম্যাচে 8 গোল করেন, যা এই টুর্নামেন্টের হ্যারি কেইনের সাথে যৌথভাবে সর্বোচ্চ। এমবাপ্পে একজন ভার্সেটাইল ফুটবলার। সে সমান তালে লেফট উইং, রাইট উইং এবং স্ট্রাইকার পজিশনে খেলতে পারেন। এমবাপ্পেকে ব্যালন ডিওর জিততে হলে ইউরোতে ফ্রান্সকে ফাইনালে তুলতে হবে, সাথে হতে হবে ইউরোর সেরা খেলোয়াড়। তালিকার 2 নম্বরে রয়েছেন ইংলিশ ইয়াং মিডফিল্ডার জুড বেলিংহাম। বর্তমান বিশ্বের সেরা তরুণ ফুটবলার মনে করা হয় জুড বেলিংহামকে। তিনি গত বছর জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন, আর নিজের প্রথম মৌসুমে রিয়াল মাদ্রিদকে রাঙিয়ে তুলেন এই তরুণ তুর্কি। বিশ্বকে জানান দেন তিনি এসেছেন ফুটবল বিশ্ব শাসন করতে। রিয়াল মাদ্রিদের হয়ে বেলিংহাম এই মৌসুমে 42 ম্যাচ খেলে 23টি গোল ও 12টি অ্যাসিস্ট করেছেন। সাথে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের মতো ট্রফি, আর হয়েছেন লা লিগার সেরা খেলোয়াড়। তবে তার ব্যালন ডিওর জেতা নির্ভর করবে ইউরোর পারফরম্যান্স। ব্যালন ডিওর র্যাঙ্কিং এর শীর্ষ স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র।
এখন পর্যন্ত ক্লাবের পারফরমেন্স অনুযায়ী ব্যালন ডিওর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি ভিনিসিয়াস জুনিয়রের। এই মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। তার স্কিল, গতি, ড্রিবলিং, ফিনিশিং এর কাছে পাত্তা পায়নি বিশ্বের সেরা সেরা ডিফেন্ডাররা। তাকে আটকাতে বেশ হিমশিম খেতে হয়েছে ডিফেন্ডারদের। ইনজুরির কারণে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে প্রায় 2 মাসেরও বেশি। রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে তিনি 39 ম্যাচে 24 গোল ও 11টি অ্যাসিস্ট করেন। তার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে 10 ম্যাচে 6 গোল ও 5 অ্যাসিস্ট করেছেন। সাথে হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়। মূলত চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ম্যাচে, বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের অনবদ্য পারফরমেন্সের কারণে তিনি ব্যালন ডিওর জয়ে এগিয়ে রয়েছেন। কিন্তু তারও ব্যালন ডিওর জেতা নির্ভর করবে এই বছরের কোপা আমেরিকা। যদি তিনি নিজে পারফর্ম করে ব্রাজিলকে ফাইনালে তুলতে পারেন, তাহলে বলাই যায় এবারের ব্যালন ডিওর তার হাতেই উঠছে, যদিও ন্যাশনাল টিমে তার পারফরমেন্স জঘন্য। তো ভিউয়ার্স, আপনাদের মতে কে হতে যাচ্ছে 2024 সালের ব্যালন ডিওর জয়ী ফুটবলার, তা কমেন্ট করে জানিয়ে দিন। আর ফুটবলের নিয়মিত আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।